আজকে দেখো এই ফুলকপিটা দিয়ে আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ফুলকপিটা দিয়ে আজকে আমি আমার হাতে দেখো কত বড় ফুলকপিটা, এই ফুলকপিটা দিয়ে আমি আজকে মাছের ঝোল রান্না করব। দেখো কি সুন্দর না ফুলকপিটা। চলো তাহলে দেখা যাক রান্নাঘরের দিকে কী করে আমি আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। আমার কি ভালো লাগছে ফুলকপিটা, দেখো পুরো টাটকা না। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তা যেটা বলতে যাচ্ছি, দেখো আমি আজকে একটা রেসিপি রান্না করব, সেটা হলো বলেই দিলাম ফুলকপি দিয়ে আলু মাছ দিয়ে ঝোল পাতলা করে। তা চলো দেখো ফুলকপিটা ডান্ডিগুলো সব আমি কেটে রেখেছি দেখো, আর ডান্ডিগুলো কি বড় বড় দেখতেই পাচ্ছ, আর ফুলকপিটাও অনেক বড়। আর এটা কিন্তু চাষের ফুলকপি, সেটা তো বলেই দিলাম। তা দেখো এই ফুলকপিটা আমি এখন কেটে নেব। আমার কিন্তু ফুলকপিটা খুব ভালো লাগছে। তা দেখো এদিকে মাছ আমার বাছা কাটা হয়ে গেছে। এরপর দেখো নুন মাখিয়ে আমি ভেজে নিচ্ছি, আর মাথাটা আগে ভেজে নিচ্ছি, কারণ মাথাটা একটু বেশি তেলে না ভাজলে হবে না, ওই জন্য আগে ভেজে নিচ্ছি। আর দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর একটু মাছগুলো কড়া কড়া করে ভাজতে হবে। তা মাছগুলো একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। এরপরে এইদিকে আমি কেটে রেখেছি আলু, ফুলকপি, টমেটো, আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি অর্ধেকটা, আর তেজপাতা রেখেছি দুটো। আর মশলা হিসেবে আমি শুধু আদা আর জিরে আর একটু কাঁচা লঙ্কা বেটেছি, কারণ এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, শুকনো লঙ্কা দেবো না, কারণ শুকনো লঙ্কা আমরা পছন্দও করি না, আর খুব একটা পছন্দ করি না, ফোড়নের জন্যই পছন্দ করি। তা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপর কড়াইটা আবার ধুয়ে মুছে নিয়ে আমি কিন্তু তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। আর আমি কিন্তু প্রত্যেকটা তরকারিতেই পেঁয়াজ ফোড়নটা দিই, কারণ আমার পেঁয়াজ ফোড়ন দিলে খুব ভালো লাগে বন্ধুরা, তোমরাও কিন্তু দিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর দেখো দেখতেই পাচ্ছ, এবারে পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। তা দেখো হালকা বাদামি করে ভাজা আমার হয়ে গেল। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো, আর ফুলকপিগুলো আগেই আমি মাছের তেল ছিল, ওই মাছের তেলটা দিয়ে ফুলকপিগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এরপরে আমি আলুটা দিয়ে দিলাম, এরপরে আলুটা হালকা ভেজে নেব আমি। আর আমি বেশি মশলা দিয়ে রান্না খাই না, আমাদেরকে পছন্দ করে না, হালকা মশলা দিয়ে আমরা রান্না খাই আর ভালোও লাগে। আর দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে। এরপর আমি ফুলকপিটা দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দেবো। দেখো এভাবে আর একটু কষিয়ে নিয়ে আমি মশলাটাও দিয়ে দেব। সবই কষানো আমার হয়ে গেছে, হালকা আর একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা দেখবে শীতের টাটকা ফুলকপি মাছ দিয়ে ঝোল করলে বেশি মশলা লাগে না, হালকা মশলা দিয়ে কিন্তু ভালো লাগে ঝোল খেতে। আর যদি টাটকা মাছ হয়, মাছটা কিন্তু টাটকা, আর ফুলকপিটাও কিন্তু টাটকা। এরপরে দেখো আমি মশলাটা দিয়ে দেব। এরপর মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করিয়ে নেব। নাড়াচাড়া করার পরে আমি আন্দাজ মতো জল ঢেলে নেব। তাই একটু 5 মিনিট নয় 2-3 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব মশলাটা, যাতে মশলাটা কাঁচা মশলার গন্ধটা না বেরোয়। তা বন্ধুরা আবার বলছি, স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, কারণ ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর এভাবে আমার পাশে তোমরা থেকো, আর আমিও আছি তোমাদের পাশে। এরপর দেখো কষানো হয়ে গেছে। এরপর আমি বাটিতে 1 বাটি জল ঢেলে দেবো, আর যেহেতু ঝোল করবো তার জন্য আমি আর 1 বাটি জল দেবো, না হলে হবে না। আর ঝোলটা আমি খুব একটা গাঢ় গাঢ় করবো না, পাতলাই করবো, তার জন্য আমি আর 1 বাটি জল দেবো, 1 বাটি জলে হবে না। দেখো সব নাড়াচাড়া করে জলের মধ্যে সব ডুবিয়ে দিলাম। এরপর আমি আর 1 বাটি জল ঢেলে এরপরে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব, কিছুটা দিয়ে দেব এখন, আর কিছুটা নামাবার সময় দেব, কারণ আমি এরকমই করি, ভালো লাগে আমার। পুরোটা কাঁচা ধনেপাতা দিলে আমার ভালো লাগে না। দেখো ধনেপাতাগুলো আমি ছড়িয়ে দিয়ে পুরো একটা থালার সাহায্যে ঢেকে দেব। এবার আমি থালার সাহায্যে একটু ঢেকে দিলাম। দেখো
রেখে দিলাম। এরপর 5 থেকে 6 মিনিট আমি হতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দেখে 5 মিনিট হতে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি মাছগুলো দিয়ে 2 মিনিট আমি আবার ফুটাবো। তা দেখো আমি দুটোই দিলাম, আর মাথাটা রেখে দিলাম ভাজা হিসাবে, ওটাও আমার ছেলে খেয়ে নেবে, তার জন্য দুটোই দিলাম। আর আমরা একবেলাই খাই, তার জন্য আমরা রাত্রে তো রুটি খাই, তার জন্য আমরা বেশি রান্না করি না। বেশি রান্না করলে কেউ খাবে না। দেখো হয়ে গেছে। একটু কাঁচা ধনে পাতা দিয়ে আমি কিন্তু একটু হালকা মিট মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো আমার হয়ে গেছে। আমি গ্যাস থেকে তরকারিটা নামিয়ে নিলাম একটা পাত্রে। দেখতে পাচ্ছ নামানো হয়ে গেছে। এরপরে দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপর দেখো ঝোলটা কি সুন্দর হয়েছে, দেখতে খুব দারুণ লাগছে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগছে। পাতলা করেছি আমি, বেশি কিন্তু গাঢ় করিনি। তা প্লিজ বন্ধুরা কেমন হয়েছে লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, ভিডিও বানাতে উৎসাহ লাগে। আর এভাবেই আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো অ্যাড সহ। দেখো এরপরে রান্না বান্না হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা ওভেন সব কিছু আমি মুছে রান্নাঘর মুছে তারপরে আমি স্নান করতে যাই, কারণ না হলে আবার এঁঠোকাটা হয়ে থাকবে। তো তার জন্য আমি রান্নার পরে আমি গ্যাস সব মুছে টুছে পরিষ্কার করে নিই। আর দেখবে রান্নার পরে এগুলো গ্যাসগুলো ভালো করে পরিষ্কার না করলে তেল ছিট বসে যায়। আর আমাদের রান্নাঘরের টাইলসটা কিন্তু সাদা, ওই জন্য আমাকে মাসে মাসে পরিষ্কার করতে হয়, পুরো শ্যাম্পু দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। দেখো ধোয়া মোছা আমার পরিষ্কার করাও হয়ে গেল, ওভেন বেসিন সব, আর ঘর মোছা হয়ে গেছে। এরপরে আমি স্নান করতে যাবো, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো। তা প্লিজ বন্ধুরা আমার কাজকর্ম, আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। ওই ভিডিওটা দেখো, আমার পাশে থাকবো, আমি তোমাদের পাশে আছি। এভাবেই আমাকে উৎসাহ দাও ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা বড় করে না। টাটা বাই বন্ধুরা, ভালো থেকো।